সালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশের ছাত্র জনগণ এবং ছাত্রদের গার্ডিয়ান, রিক্সা শ্রমিক, খেটে খাওয়া মানুষ সবাই একত্রিত হয়ে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে তাড়ানো হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অনেক আলেমকে হত্যা করছে, 2000-এর উপরে ছাত্রকে মেরে ফেলেছে। ছাত্ররা জীবন দিয়েছে কি জন্য? দেশের শান্তির জন্য। আচ্ছা, আপনারা বলেন, এখন যদি দেশে 24শে অগাস্টের স্বাধীনতাতে যদি বাংলাদেশ শান্তি না আসতে পারে, তাহলে বাংলাদেশ কোন পথে দাঁড়াবে বলেন? কথাটা কিন্তু খেয়াল করে শুনেন। মানুষ, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে কি জন্য? বাংলাদেশে একটু শান্তি ফিরিয়ে আনার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য। দেখা গেছে 24শে আন্দোলনের পর বাংলাদেশের বিএনপি যেভাবে সাদাবাজি, পাথর মেরে মানুষকে হত্যা, জমি লুট, বাস স্ট্যান্ড দখল, নদী দখল, বাজার ঘাট কোর্ট যা আছে, মানুষকে হত্যা এবং ডিম চুরি, মুগা চুরি, আঁশ চুরি পর্যন্ত করে। 3000-এর উপরে মানুষ হত্যা করছে। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হইতে পারে, তাহলে বিএনপি নেতাদের বিচার হবে না কেন? আসেন, বাংলাদেশে নির্বাচন কমিশনার এবং ডক্টর ইউনূস স্যার, যিনি আমাদের বর্তমান সরকার, ওনাকে ছাত্ররা বসাইছে। নির্বাচন কমিশন এবং সরকার যদি চার বাহিনীর প্রধানের সাথে যদি একত্রিত হয়ে জনগণকে যদি ভাষণে বলতে পারে, চার বাহিনীর প্রধান যদি ভাষণ দিয়ে বলতে পারে যে বাংলাদেশে 12 ফেব্রুয়ারি সুস্থ নির্বাচন হবে, তাহলে জনগণের মধ্যে আতঙ্ক থাকবে না। জনগণ একটাই চাই যে বাংলাদেশকে সাদা মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, অফিস আদালত সব জায়গা থেকে সন্ত্রাস মুক্ত করতে হবে। বাংলাদেশে একমাত্র সৎ থাকলে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, এদেরকে আপনারা কেউ দোষারোপ করবেন না। এবং এক নাম্বার সলট লোক আছে প্রাইমারি স্কুলের শিক্ষক, যে প্রাইমারি স্কুলের শিক্ষক হলো মানে শিক্ষা করার কারিগর। আচ্ছা, এখন চার বাহিনীর প্রধানের সাথে যদি নির্বাচন কমিশনার এবং ডক্টর ইউনূস স্যার, যে আমাদের বর্তমান সরকার, এবং প্রতিবন্ধী নির্বাচন কমিশনার